কোজাগরি কোজাগরি। আমি যখন তোমাদের বাড়িতে আছি আর অনুষ্ঠানটা যখন এই বাড়িতেই হচ্ছে, তখন আমারও তো উচিত ওদেরকে কিছু দেবার। আমার কাছে যা আছে সব দিয়ে আমি বরং ওদের হানিমুন যাওয়ার ব্যবস্থাটা করে দেব, আর সেটাই হবে আমার তরফ থেকে ওদের বিয়ের উপহার। কথা কথা আপনার লগে এখন কথা আছিল কথা। আপা আপনিও আছেন, ভালোই হয়েছে। কি হয়েছে নুরি? তুমি এরকম করছো কেন? তোমার চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে বলো। কথা অনেক আশা লইয়া আসছি কথা, আপনিই সব পারেন। আবার কি হলো? নুরিফ, আমাকে আর কোনো ঝামেলার মধ্যে চলাস, আমি আর পারছি না। নেহাতে এই বিয়ের ব্যাপারটা রয়ে গেছে, এই দায়িত্বটা নিয়ে ফেলেছি। আমি তো কনাকে বলে দিয়েছি এইসব বিয়ে ঝামেলা ঠামেলা মিটে গেলেই আমি ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে চলে যাবো। এই সমস্ত মানে সংসার বাঁকের মধ্যে থাকতে আমার আর ভালো লাগছে না, আমি আর আটকে থাকবো না। শুধু ঈশ্বর আমাকে বোধহয় এই কাজটার জন্য আটকে রেখেছেন, এই কাজটা হয়ে গেলে আমি ছুটি নিয়ে নেব। না কথা, ওহন আপনার কাম শেষ হয় নাই। তুই কি বলতে চাইছিস বলতো? আমার মনে হয় কথা ওই মানসে ফের চক্রান্ত শুরু করছে। চক্রান্ত আরে চক্রান্ত তো অনেক চক্রান্ত করেছে। চক্রান্তর ব্যাপারে আর নতুন কি রইল বল দেখিনি? কথা কাল রাতে আমার ঘরে দিয়া ওই মানুষের লগে কথা কইতেছিল। এ কথা সত্য কথা, কি কইতেছিল আমি সঠিক কইরা শুনতে পাই নাই। তো যে কথাগুলান কইতেছিল সেই কথাগুলান ভালা কথা নয় কথা। কিন্তু দিয়া মনিরুলের সঙ্গে কি কথা বলতে গিয়েছিল? অবশ্য এটা ঠিক, মনিরুলই দিয়াকে ওর নতুন জীবন পাইয়ে দিয়েছে, আর সেটাও কেন করেছে সেটাও আমরা খুব ভালো করে জানি নুরি। নিজের মেয়েকে কাছে পাবে বলে নয়, ফুলঝুরির উপরে রাগে ক্ষোভে ওর উপর প্রতিশোধ নিতে অস্থির হয়ে ও এই ব্যবস্থা করেছে। না আপা, ওই মানুষে কাউরে ভালোবাসে না, ভালোবাসতে জানেই না। হ্যাঁ, শুধু জানে নিজের স্বার্থ। দেখ নুরি, ওদের দুজনের তো আগে থেকে আলাপ ছিল। ওদের ভেতরে একটু যোগ সাজস, না মানে আমার নাতনির সম্পর্কে এরকম শব্দটা ব্যবহার করে আমার ঠিক হয়নি, কিন্তু ওদের তো আলাপ ছিল। ওরা তো পরস্পরের সাথে কথা বলতেই পারে, সেখানে আমি কি করে জিজ্ঞেস করবো তোমরা কি বলছিলে, কেন বলছিলে? না না, আমার পক্ষে সম্ভব নয়। কথা আমার মনে হয় পুরা ব্যাপারটাই সাজানো। এই নুরি, এসব তুই কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? তুই তো স্বীকার করেছিলিস তোর নিজের সন্তানকে তুই আমার হাতে তুলে দিয়েছিলিস, আর স্বীকার করিস নি? কথা আমি স্বীকার করছি। কথা যখন ঘটনাখান ঘটছিল তখন আমি অচেতন হয়ে পড়ছিলাম। যখন চেতন ফিরে পাইলাম দেখি কি এখন বাচ্চা আমার কোলের নিকট। আমি ধৈর্যই লইছিলাম কথা যে এই বাচ্চাই আমার নিজের বাচ্চা। কিন্তু
কথা আপনি তো জানেন কথা, আমার আমার যখন বাচ্চা হয় আমার মাইয়া খুব অসুস্থ অবস্থায় হয়েছিল, তো কঠিন রোগ ছিল বইলা তারা আমার নিকট হইতে আলাদা করে রাখছিল, মনে আছে কথা আপনার? তারপর যেদিন ভাইয়া আর ভাবি আমার হাসপাতাল থেকে সারাই লইতে আইছিল না, সেই দিনে আমি আমার বাচ্চারে প্রথম দেখি, চোখের দেখা। শুধাই একবারের লিগা আমি তারে চোখের দেখা দেখি কথা আমার মাইয়ারে যে আমি ঠিক চিনছি তাই তো কোনো মানে নাই কথা। নুরি, এসব তুমি কি বলছো নুরি? তুমি আবার সবকিছু গুলিয়ে দিচ্ছ কিন্তু। না আপা, আমি গলাইতেছি না আপা, আমি শুধু চাইতেছি কি কেউ যেন অবিচার না পায়। হ আপা। এই, তোর কথার উপর নির্ভর করে আমি এত বড় একটা কঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। এখন যদি তুই ওই হোমের লোকদের সাথে চ্যালেঞ্জ করে উল্টো কথা বলিস, তাহলে তো আমার আর কিছুই বলার রইল না। কথা আপা, আমি কোনো উল্টা সিধা কথা কইতেছি না কথা, আমার মনের ভিতর হইতেছে কথা, আমার মনে হইতেছে কথা এখন কিছু ঘটতেছে কথা কিছু এখন ঘটতেছে যা আমি বুঝতে পারতেছি না, কিন্তু ঘটতেছে কিছু এখন ব্যাপার আছে কথা যা সত্য। কিছু ব্যাপার থাকলে আমি বা বুঝবো কি করে? এইসব নিয়ে আমার এই বয়সে নড়াচড়া করে সাজে? আমি কি এখন দিল্লিতে যাবো খবর নিতে? তাহলে তুই সেদিন বলেছিলিস কেন? তোর কথার উপর নির্ভর করে একটা মেয়ের বিয়ে ভেঙে গেল। তুই যদি নিজের মেয়েকে না চিনতে পেরে থাকিস তাহলে কেন বলেছিলি? উত্তর দে। কথা আমি যদি ভুল করে থাকি তাইলে ভুল করছি, আর যদি ঠিক করে থাকি তাইলে ঠিক করছি। কথা সকল কিছুই আপনি বিচার করবেন কর্তা, আপনি যা কইবেন আমি মাথা পাইতে লো। ও কথা, কিন্তু নুরি কাল রাতে অগো কথা শোনানোর পর থেকে আপা আমি ঠিক করে ঘুমোতে পারতেছি না আপা। আমি তাই কথা নিকট ছুটে আসি। কথা আমার বড় ডর লাগতেছে কথা। নুরি, তুমি আমাদের আরো গুলিয়ে দিচ্ছ। তুমি ঠিক কি বলতে চাইছো? দিয়াকে ডাকি, জিজ্ঞেস করি মনিরুলের সঙ্গে ও কি কথা বলছিল? খবরদার না আপা, খবরদার না। আপনি যদি ওদের জিগান তাইলে ওরা সতর্ক হয়ে যাইব গিয়া। ওরা যদি আরো কোনো বদমাইশি কইরা থাকে তাইলে সে আমরা ধরতে পারব না। ভুইলাও এই কাম করেন না, ভুইলাও জিগান না আপা। কথা আপা, আমি শুধাই আমার কর্তব্য খান করছি। ইয়া মানা না মানা আপনি গো উপর। আসলে কথা আপা হয়েছিল কি আমার মনের ভিতরে, আমার অন্তর কইছিল কি এই কথাগুলো আপনাকে নিকট কই। সকল কথাই আমি কইয়া সারছি। গুড মর্নিং। গুড মর্নিং। কিন্তু এত দেরিতে কেন? আচ্ছা, তুমি স্কুলে যাচ্ছ না কেন? স্কুল কি ছেড়ে দিয়েছো? না পিসিমণি, আমি কিছুদিনের জন্য স্কুল থেকে ছুটি নিয়েছি। ছুটি? এই শোনো,
তোমাকে আমার কফিটা ঘরে দিয়ে আসতে বলেছিলাম না? না, আমি তোমাকে জবে থেকে এসেছি তবে থেকেই বলেছি যে আমার কফিটা আমার টেবিলে দিয়ে আসবে, আমি যেন ঘুম থেকে উঠে আমার কফিটাকে দেখতে পাই, হ্যাঁ না? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? না, কি প্রবলেম বলো তো? তুমি তো আমার কোনো কথাই শোনো না। ওকে এভাবে কেউ অর্ডার করে না দিয়া। ওই বাড়ির শুধু কাজের লোক নয়, এভাবে ওর সাথে ব্যবহার করো না। দাদু ভাই সরি, বাট আমি তো শুধু আমার কফিটাই চাইছিলাম। কফি চাওয়ারও একটা ধরন আছে, একটা ম্যানার্স আছে। তুমি যেভাবে চেয়েছো সেভাবে এ বাড়িতে কেউ চায় না। আর তাছাড়া তুমি কি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারতে? বা তুমি কি কখনো দেখেছো আমি নুরির সঙ্গে এভাবে কথা বলছি? পিসুমনি, আমি কি করব বলো তো? জবে থেকে এসছি আমি তবে থেকে ওকে বলছি আমাকে আমার ঘরে কফিটা দিয়ে আসবে। ও তো আমার কোনো কথাই শোনে না। কথাগুলো আমি বলি বলেই বোধহয় শোনে না, তাই না? এই বাসায় সকলে মিলা সকালবেলা টেবিলে এক লগে কফি খায়। তোমারে আলাদা কইরে আমি কফি দিয়ে আসতে পারুম না, এয়াই এই বাসার নিয়ম। কথা যদি কয় তাইলে দিব। আমাদের বাড়িতে কফি খেতে খেতে সকালবেলা একটা আড্ডা হয়ে যায়। আমি আশা করব আমাদের আড্ডাতে তুমি পার্টিসিপেট করবে আর আমাদের সাথে কফি খাবে। কিন্তু আমি তো শুনেছিলাম ফুলছুরিকে প্রত্যেকদিন 1 কাপ কফি আর একটা আইসক্রিম দেওয়া হতো। তাও আবার ওর ঘরে গিয়ে। দিয়া, তুমি কি ফুলছুরি যা যা করতো তাই তাই করতে চাও? কিন্তু মনে রেখো, ফুলছুরি ফুলছুরি আর তুমি দিয়া, দুটো মানুষ কখনো এক হতে পারে না, এক কাজ করতে পারে না। তুমি যদি যা যা ফুলছুরি করতো সেটাই করতে চাও, তাহলে তো সবাই তোমাকে ফুলছুরির ফটোকপি বলবে। তাছাড়া ও বাড়িতে গিয়ে তুমি যদি ফুলছুরিকে ফলো করো, তাহলে কিন্তু সবাই তোমার উপরে খুব বিরক্ত হবে। তোমার নিজের আইডেন্টিটি বলে কিচ্ছু থাকবে না। পিসুমনি, আমি তো ঠিক ওই কথাটা বলিনি। আমি তো শুধু বললাম দাদু ভাই যে নিয়মটার কথা বলছিল না, সেই নিয়মটা কিন্তু ফুলছুরি মানতো না। তুমি কি মিত্তিদের বাড়িতে এইভাবে রোজ নিজের ঘরে বসে কফি খেতে? দাদু ভাই, তুমি ওই বাড়ির কথা কেন তুলছো? ওই বাড়িতে তো আমি একজন আশ্রিতা হয়েছিলাম, কিন্তু এই বাড়িটা তো আমার নিজের। নিজের বাসায় যা যা করতে হয় তুমি তাই তাই করো নাকি? মানে আমি যা কইতাছি ঠিক তাই। ফুলঝুরি কোনোদিন বাসার নকরের লগে তার ঘরে গিয়া কথা কয় নাই, কিন্তু তুমি কও কেন? কও শুনি। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। মানে ওই বুঝতে পারছো? নিজের প্রশ্নটা করো, দেখবে আমি ঠিকই কইতেছি। হ্যাঁ, আমি যদি কথা বলেও থাকি তাহলে কি করেছি, কি ভুল করেছি বলো? চাকর বলে কি মানুষ নয়? আমি সবাইকে মানুষ বলেই ভাবি। আর
হিসেব মতো তো নুরি তুমি এই বাড়ির চাকরানি, কিন্তু তা সত্ত্বেও ফুলছড়ি কিন্তু তোমার সাথে এত মাখামাখি করতো কেন? দিয়া, ছি দিয়া, ছি। এভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে? তুমি না একজন স্কুল টিচার, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? তুমি ছেলে মেয়েদের কি শেখাবে? পিসিমণি, ও যদি ওর স্বামীকে চাকর বলে তাহলে আমি ওকে চাকরানি বলে কি ভুল করলাম? না, আমি কি কোনো ভুল কথা বললাম? দেখো পিসিমণি, তুমি ওকে যতই সম্মান দাও না কেন, যতই এই বাড়ির লোক বলে মনে করো না কেন, ও তো এ বাড়ির লোক নয়, ও এ বাড়ির কাছের লোক। ওর স্ট্যাটাসটা সেটাই। আমরা ভদ্রলোক, আমরা তাই জন্য সেটা ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু কিন্তু তা বলে তো এটা সত্যি নয়। এই বাড়িটা আমার বাড়িতে আমার পছন্দ মতো চলাফেরা করা, আর সেটাই এ বাড়ির সকলে অভ্যস্ত। আমি চাই তুমিও সেটা মেনে চলবে। আর দেখো দিয়া, এই তো কয়েকটা দিন, তারপরে তো তোমার বিয়ে। এই দুটো দিনের জন্য একটু খেয়াল রেখো, আমার সম্মানটা যাতে থাকে। দেখো দিয়া, তুমি যখন স্কুল থেকে ছুটি নিয়েছো তখন একটা কাজ করো, তুমি আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে তোমার বিয়ের তত্ত্বটা সাজিয়ে ফেলো। আমি? হ্যাঁ, এতে অসুবিধার কি আছে? তোমার নিজের বিয়েতে নিজের হাতে তত্ত্ব সাজাবে, গোছাবে তোমার পিসিমণির সাথে, এতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? না না দাদু ভাই, আমি তো তত্ত্ব সাজিয়ে দেব। আসলে আমি ভাবছি তত্ত্ব সাজানোর জন্য বাইরে থেকে কেউ আসছে না দিয়া, বাইরে থেকে কেউ আসছে না। আসলে এই বিয়েটা কিন্তু আমাদের কারো পক্ষেই খুব একটা সুখকর নয়, কারণ একটা বিয়ে ভেঙে এই বিয়েটা হচ্ছে। তাই তোমার সব আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছে সব হয়তো আমরা পূরণ করতে পারবো না। সরি দিয়া। দাদান, গিন্নিমা, কি হয়েছে সাহেব বাবা? হ্যাঁ, এত হাঁক ডাক কিসে? দাদান গিন্নিমা কোথায়? তোর দাদান আর গিন্নিমা এখন তো বিষাম নিচ্ছে। কটা বাজে এখন বলো দেখিনি? ঘরতে দেখো কটা বাজে, এখন 2:03 বাজে। তাও তো ঠিক। বড় মাও নিশ্চয়ই রান্না করে। হ্যাঁ, তাহলে কাজের কথাটা তোমাকেই বলি। কাজের কথা? কি কাজের কথা? বের কথা বুঝি? বের কথা? বের হ্যাঁ? এখন তো বিয়ের কথা ছাড়া অন্য কোনো কথা হতেই পারে না। বিয়ের কথাটাই তো আমাদের একমাত্র কাজের কথা, তাই না মেজমা? সেই তো, এ তো হাজার কথার এক কথা। আমার ছেলের বিয়ে বলে কথা, এখন কি আর বিয়ের কথা ছাড়া অন্য কথা হয়? হয়নি। নির্লজ্জ বেহায়া, লজ্জা বলতে যদি কিছু থাকে, ঢাক পিটিয়ে নিজে 2 নম্বর বিয়ের কথা চাওর করে বেড়াচ্ছেন তিনি। বলো এই দেখো না, আমরা তো সবাই মিলে তত্ত্ব সমস্ত গোছ গাছ
চলছিল, তা হঠাৎ করে সাহেব ঠাকুরপোর গলা পেলুম। তা শুনে আমরা ভাবলাম নিশ্চয়ই কোনো বেওয়ারা হয়েছে, তাই না লো? আর সে বেওয়ারা কোনো মোটে সোজা নয় কো, তাই চলে এলুম। ও সাহেব ঠাকুরপো, বলি আমরা এখানে থাকতে পারি তো? হ্যাঁ, না বিয়ের কথা হলে আমাদের না থাকার কিছু নেই, তাই না? ও সাহেব ঠাকুরপো, তোমার 2 নম্বর বিয়েতে না আমরা কিন্তু অনেক কাজ করছি বলে দিলুম। হ্যাঁ, তোমার 1 নম্বর বিয়ে তো গিনিমা, বড় মা, মেজমা ওরা সব করে দিয়েছিল অবশ্য। গিনিমা না একটু হালকা দিয়েছে, বুঝলে তো, শরীর তো বয়স হয়েছে। কিন্তু এই বড় মা আর মেজমা এরা দুজনে মিলে না আমাদের পরীক্ষা নিচ্ছে, জানো তো? পরীক্ষা? হ্যাঁ। বাবা, কি ব্যাপারে পরীক্ষা হচ্ছে শুনি? আরে মূল্য যা, এই আমরা কিরকম শিখলুম টিকলুম সে সবের পরীক্ষা। এই আমাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া যায় কিনা সে সবের পরীক্ষা। আর আমরাও না এই পরীক্ষায় 100 পেয়েই তবে স্কুলের পরীক্ষায় তো কোনোদিন 30-এর বেশি পাইনি গো। কিন্তু এই সংসারের পরীক্ষায় আমরা 100 পাবোই পাবো।